মশলাটা আমি দিয়ে দেব। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম মুরগির। এটা পাকিস্তানি কক মুরগি। আপনারা দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি প্যানে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি রং করে নেব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার পেঁয়াজটা বাদামি রং হইতে হইতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, এটা জিরে গুঁড়া। এটা আমার বানানো একটা মশলার গুঁড়া। কয়েকটা মশলা মিলিয়ে এই মশলাটা বানানো। এখন আমি গুঁড়াগুলাকে সুন্দর করে মিক্সড করে নেব। এটা আমি দুইটা কক মুরগি নিছি, ওইটার মশলা। আমি এটাতে পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠে রাখবো। বাকি পেঁয়াজটার সাথে এখানে আমি দারচিনি, এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। টমেটো, আদা বাটা, রসুন বাটা, আমি এখন এটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনটা একটু আগে আমি দিছি, কারণ আদা রসুন বাটার গন্ধটা যাতে চলে যায়। এখন গন্ধটা যায়, সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। আর দেখছেন কত সুন্দর কালারটা আসছে। এখন আমার এই মিক্সড করা মশলাটা আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এটা আমার এক বড় ভাই থেকে আমার এই রেসিপিটা শেখা। কারণ মুরগি তো আমরা অনেকভাবে রান্না করি, অনেকভাবে খাই। এইভাবেও একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি। দেখেন অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার কালারেও এসে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দেব। শুধু মুরগিটা দেব না, আলুও একসাথে দেব, কারণ এখনকার আলু সিদ্ধ হইতে চায় না। এই জন্য আলু মুরগি একসাথে দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখেন আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি, আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব। দেখেন আমার তরকারিটার কত সুন্দর কালার আসছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব।
আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, এগুলো এখন আমি দিয়ে দেব। হালকা টালা জিরার করে দিয়ে দিলাম, একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আজকের জন্য এই পর্যন্তকে। আল্লাহ হাফেজ।